ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ২৮ দিন। দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশায় মুখিয়ে উঠছে দেশ। এমন বাস্তবতায় নির্বাচনী ইশতেহার নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতেই ব্যস্ত বিএনপি। রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা, ভিশন ২০৩০ এবং জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্যের মতে চলতি সপ্তাহেই এটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে। ইশতেহারের অন্যতম আকর্ষণ বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান। আধুনিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের অঙ্গীকারের পাশাপাশি যুক্তরাজ্যের আদলে ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তোলার পরিকল্পনাও থাকছে এতে। নির্বাচিত হলে প্রথম ১৮ মাসে ১ কোটি মানুষের কর্মসংস্থানের প্রস্তুতি দিচ্ছে দলটি। ইশতেহারের গুরুত্ব পাচ্ছে ৮টি বিশেষ খাত: ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, কর্মসংস্থান এবং ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা। প্রতিটি পরিবারে প্রাপ্তবয়স্ক নারীর নামে ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য স্বল্প মূল্যে সার ও বীজ, শক্তিশালী প্রাইমারি হেলথ কেয়ার এবং দক্ষতা ভিত্তিক শিক্ষার প্রস্তুতি দিচ্ছে বিএনপি। এবারে নির্বাচনে প্রায় ১ কোটি নতুন ভোটার, ১৮ থেকে ৩৩ বছর বয়সী ভোটার সংখ্যা ৪.৫ কোটিরও বেশি। বিশ্লেষকদের মতে এই তরুণ ভোটাররাই নির্বাচনের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই নতুন প্রজন্মের আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিএনপি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ইশতেহারই হয়ে উঠছে রাজনৈতিক প্রতিযোগিতার প্রধান হাতিয়ার। আই হ্যাভ এ প্ল্যান এই পরিকল্পনা কতটা ভোটারদের আস্থা অর্জন করতে পারে তার উত্তর মিলবে ভোটের ফলেই। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।